গেল কয়েকদিন লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। মফস্বল ও গ্রাম এলাকার সীমাহীন লোডশেডিং ছড়িয়েছে রাজধানী ঢাকাতেও। এমন অবস্থায় জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন। এত বিদ্যুৎ কেন্দ্র, তবু কেন লোডশেডিং? এমন প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিবেচনায় নেওয়া হয়নি চাহিদাকেও। ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে বেড়েছে দাম। আওয়ামী সরকার 15.5 বছরে খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। অথচ গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য নেই পর্যাপ্ত জ্বালানি, ফলে বেড়েছে লোডশেডিং। জানা গেছে, গেল সোমবার গড়ে 2000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। গেল 3 দিন ধরেই বাড়ছে লোডশেডিং। ঢাকার বাইরে কোনো এলাকায় গ্রামাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। চাহিদা 16,000 মেগাওয়াটের কম হলেও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,791 মেগাওয়াট। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের সামিটের মালিকানাধীন একটি টার্মিনাল গেল 3 মাস ধরে বন্ধ। এতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 মেগাওয়াট উৎপাদন কমেছে। এদিকে বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে 500 মেগাওয়াট। বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও পাবে অনেক টাকা। 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে 5 গুণের বেশি। বিপরীতে উৎপাদন বেড়েছে 3.6 গুণ, আর কেন্দ্র ভাড়া বেড়েছে 16 গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পিডিবি। বকেয়া পরিশোধে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, যেসব বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ সময় অলস বসে থাকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। বিদ্যুতের দাম বাড়ানো হবে না উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি মাথায় রেখেই কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।